আজ পর্যন্ত তোমার কুদরতে হয়নি ক্ষেন্ত গো। ওরে মাটির আদহ বানাইয়া রুহু দিলা, তার ভিতর আল্লাহ রুহু দিলা, তার ভিতর অসীম কুদরত। গিয়াস ভাইয়ে এই কাহিনী পাগলা রফিক লিখছে বসি গো। ওরে শুরু করি শিল্পী শেখর চোরের মেয়ে, এই জারি স্বামীর প্রাণ বাঁচায় তার স্ত্রী দুঃখের হিস্টোরি। যমুনারি চর্দ খোলে হে পালো চোরা বসতে করে রে। ওরে পালো চোরা চোরের সর্দার চুরের গুরু বানাইছে অনেক চুর থাকে তার আন্ডারে যমুনার শহরে। আলু চোরার একটি মেয়ে হে জরিনা, তার নাম রাইখাছে গো। ওরে কাঙ্খে কলসি সখী নিয়া যাইতাছে পা নিয়ান্তে রূপের ঝিলিক মারে, তার গায়ে হেলে দোলে হাঁটে রে। বলা সখী মন বাগানে প্রাণ বন্ধু আসি
নদীর ঘাটে হে রওনা করে বাহারির দিকে রে ওরে ঢেউ খেলানো অঙ্গ তাহার মন নাচে গো ফাল্গুনে হায়রে বাইরাম বাইরাম অন্তরে গেল বাড়িতে সামাদ মোল্লা বড়ই ধনী এলাকায় সম্মানী ব্যক্তি রে ওরে তাহার আছে একটি ছেলে বিয়া শাদি করাবে হায়রে দেখা ঘট কেরসনে আহালা যে করে ঘটক সাহেব আমার পোলার লেগা ভালো একটা মাইয়া আইনা দাও। আরে এইটা তো কোনো সমস্যাই না। শোনেন আপনার লাগে হইলেও আমি পাতালপুরি যাইয়া পাতালপুরের রাজকন্যারে ধরে এনে হইলে আপনার পোলারে বিয়া করাবো। তোমার চোখে যেটা ভালো হইব এই মাই এটা তুমি আমার দেখাইবা যাতে আমার বংশের সাথে মিলে, বুঝছো? আজাদ কুজাত দিও না, ভালো চাই দিও। আচ্ছা আচ্ছা, এটা কোনো টেনশন করেন না। তাহলে আমি যাই, এখন যাইয়া ভাইয়া খোঁজা শুরু করে দিই। তাহলে আহি। আসসালামু আলাইকুম। ঘটক বেটা গেল চলে হে কালকে যাবে মেহে দেখতে রে ওরে সামাদ মোল্লা বাড়ির দিকে গুটি গুটি পায় যাই হেঁটে এদিক মাই ছেলে কথা বলে মোল্লা আসে রে কালকে যাবে পাত্রী দেখতে হে মাছে লেকে হেসে বলে রে ওরে লাল টুকটুকে হে বৌয়া নিব আমার গিয়া শের জন্যে রে মায়ে খুশি হইল মনেতে গিয়াসটা ঘরেতে ভালো চোরা চুরি করতে হে লোকজন রে যে দেয় পাঠিয়ে রে ওরে ফালুর বোটা কাছে সে বলে মেয়ে বড় হয়েছে তারে দিতে হবে যে বিয়ে চিন্তা কি আছে ঘটক বেটা ঘুরে ফিরে হে সুন্দর মাইয়া কোথায় পাবে রে ওরে মাথার চান্দি ঘুরে বেটার চোরা রোদে রিতাপে ঘটক আছে গোব রই চাপে পাত্রী কই পাবে
যাই চরি না ধান খেতের ওই পাতর দিয়া রে ওরে ঘটক দেখলো হলুদ বরণ যায় রে ফুরফুরা সুন্দরী তার মাথায় লম্বা চুলের বেনি চেহারা অগ্নি কাছে গিয়া ঘটক বলে হে তোমার বাড়ি কোন গ্রামেতে রে ওরে ভাইটি কানা দিয়া চরি না মিষ্টি হেসে যাই চলে ঘটক পলক পরে না চোখে জরি না মন নাচে বাবা ছেলে কথা বলে হে এমন সময় ঘটক গেল রে ওরে চরি না শুহু ডোরির কথা ঘটক বলে হেসে রে পাত্রী পাইছি হাজারে একটা রে ঠিকানা আনছি রে চুরি করার জিনিসপাতি চলছে হায়রে ভাগা ভাগি রে ওরে সব চোরে রাহা চইলা গেল ফালু হাটে রাস্তাতে এদিক মোল্লা আসে ঘটক নিয়ে ফালু বাড়িতে রে সামনে আনে হে এমন সময় ভালো আসে রে ওরে সামাদ মোল্লাহ মেয়ে দেখা একটি বান্ডিল দেয় তার হাতে হায়রে চোরি না যায় ঘরেতে ভালো করে লোভেতে বিয়া শাদীর তারিখ দিয়ে হে সামাদ মোল্লা চাহে হলিয়া রে ওরে বউয়ের শোনে হে পালু চোরা আলাপ করে বসে রে মোল্লার অনেক টাকা আছে রে লোক জাগে অন্তরে দেয় সাথের চোর দেহে বিয়া শাদীর খরচ অনেক রে ওরে মোল্লার কাছে হে অনেক টাকা
হাটে রাস্তায় তারে এটা করে রে, ওরে মারধর করে টাকা পয়সা সবই দিল রেখে রে চুরের দলের আগে লো চলে ঘট কান্দে রে। আলু চোরা আঙ্গিনাতে চুরের গরু আহিল চলে রে, ওরে অনেক টাকা পাইয়া পালু মহা খুশি অন্তরে এদিক মোল্লা বাড়িতে যাই চলে ভাগ্যে কি আছে। এই সর্বনাশ কে করিল মোল্লা হাসি দিয়া বলে গো, ওরে আল্লাহ চাইলে আরো বেশি টাকা ইনকাম করিতে পারিবে বাবাই বলে হাই রে ছেলেকে বিয়া পাকা করেছে। চার পাঁচটা দিন গেল কেটে জরিনা যে বাহারির বাহিরে, ওরে চুপি চুপি গিয়াস মোল্লা দেখে গোজো রিনা রে হাইরুক চরিনা যে খেয়াল করে পরিচয় দুজনে। হঠাৎ কেন আইছে নাতি বিশাল লজ্জায় মরি আমি রে, ওরে গ্রামের লোকে দেখিল পরে মন্দ আমায় বলিবে দুলাগে আপনি জান চলে ছুঁয়ে না আমারে। সুন্দরের সুন্দর তুমি ওই রূপে খুন হইলাম আমি রে, আমার বুকে রাসহন তোমার নামে লিখে দিলাম এখনই আমার পীড়িতের বন হরিণী মোহনের খঞ্জনী। সুপে দিলাম এই দেহ মন চরণ তলে রাইখো
সখী হাটে ঘটকের দেখলো যে রে ওরে কাছে গিয়া ঘটকের ধরে সখী জাবরাইয়া আপনি আমারে করেন বিয়া লুঙ্গি ধরছে টানিয়া ঘটক পড়ছে চিপা গলে হে দেখেন ঘটক কেমনে ছুটে রে ওরে পারা পারি কইরা ঘটক লুঙ্গি থুইয়া দৌড় মারে লুঙ্গি ঝুলায় সখীর গলাতে ঘটক দৌড় পারে জরিনার যে আজকে বিয়া বসাজিয়া রইছে হে বইয়া রে ওরে গিয়াস মোল্লাহ বর্ষা দিয়া আইছে গো ভাই চলিয়া তারে সখীরানে টানিয়া আনন্দ করিয়া বুকে নিয়ে গিয়াস মোল্লাহ বাড়ির দিকে কহরে রওনা রে ওরে ভালু চূড়াহা চিন্তা করে চোরের দলবল লইয়া রে কত গয়না দিছে মাইয়া রে অনেক ধনী রে বাড়িতে আসিল গিয়া মায়ের মনে খুশির জোয়ার রে ওরে জরিনা রে বরণ করে ঘরে গেল নিয়ারে হায়রে বসায় বাসর ঘরে দেহে মাহায়ে যাই চলে জরিনা যে বসে আছে হে গিয়াস গেল বাসর ঘরে রে ওরে গল্প করে হে সারা রাতি দিল যে পার করে রে হায়রে কত যে সুখ এই ঘরে পহরান দোলে রে পরের দিনই লোকজন নিয়ে হে ভালো আইলো মেহে নিতে রে ওরে বাড়ি ঘর দেহে হিয়া ফাল
যাই মেয়ে নিয়ে। বোন আমি যা কই তোরা মন দিয়ে শোন। দেখ দেখোস না কত বড় বাড়ি, আর আমার বিয়ের কাছে টাকা পয়সা বোঝাই, আর আমার বিয়েকে দেখোস না কত গয়না কাটি দিছে। আমার এই যে মেয়েটাকে, আমার মেয়েকে তার সারা শরীরে কত খালি গয়না আর গয়না, বুঝলি? এর যে কত মালধন আছে চিন্তা করে হারা যায় না। খালি কোনো রকম মেয়েটাকে আমি বাইক করে নিয়ে যায় আনে, তারপরে রাত্রিতে আইসা কাগজ ফিরে দেবো। আরে বিয়ে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখুন। আপনি ভালো আছেন তো? আসি ভালো, তো ডাক বুঝতে দিলেন না। ডাক দিছি আপনি শোনেন নাই। আরে বিয়াই সব আইছেন নাকি? আরে বিয়াই, আপনি ভালো আছেন নাকি? আইছেন? ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। এই দেখে আবার বিয়াই। আপা ভালো আছেন? এই আল্লাহ খুব ভালো আছে। মা তুমি ভালো আছো? হ্যাঁ ঠিক আছে মা। এই দেখ, এক কাম করো বিয়াই সাহেব এখানে বসবেন না ভিতরে যাবেন? বিয়াই, বসার দরকার নাই, বসবো না। এখন মেয়েটাকে আমার বিদায় করে দেন, দিয়ে চলে যায় দিন দুপুরে। কি তো একটু পানি পুনি না খাবেন না না? কিছু খাওয়ার দরকার নাই, খাবো না আজকে কিছু, বুঝছি? ঠিক আছে, এটা কেমন কোনো হবে? কথা হ্যাঁ হলো? অন্য দিন এসে খায়া যাবো। আব্বা থাকেন আজকে। না বাবা থাকতে পারবো না আজকে, আমার বাড়িতে অনেক কাম করে রয়েছে। বিয়ে কি এখানে আবার বিয়ের দরকার আছে? বিদায় করে দেন, মেয়েটাকে বিদায় করেন, বাবাজিকে বিদায় করে দেন, নিয়ে যাই। ওরে অন্তত যাই। ঘরে যাওয়ার দরকার নাই। আচ্ছা, বলেন, আমার কথা বলেন। না না ঘরে চলে যাবো, খুব দরকার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, মেয়েটা একটু বিদায় করে দেন। আচ্ছা ঠিক আছে, মা, ঠিক আছে ভাই, ওঠো ওঠো মা। সাবধানে থাকবেন কিন্তু। ঠিক করে খাওয়া খাইবেন। আচ্ছা যাও মা। বাবাজি তুমি যাই এক সময় বেড়া আইসো। এই তাহলে আইসি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। বিয়ে আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। মেয়ে নিয়া ভালো চোরাহা বাড়িতে যে যায় হলিয়া রে, ওরে চরি না রে ভিতরে পাঠাইয়া ফোন দিল চোর, গরুকে চুরি করবে জামাইয়ের বাড়িতে ভাগ্যে যা আছে। রাত্র গভীর হইয়া গেছে হে, দলবল নিয়ে গেল চলে গো, ওরে জামাই সহ বিয়াই বিয়াইন বাইন্ধা রাইখা চুরি করে জামাই রাংটি ভালো নেই খুলে মায়া নাই অন্তরে। সকল কিছু চুরি করে হে নিয়া চইলা গেল সকল চুরে রে, ওরে সর্বশান্ত সামাদ মোল্লা কান্দে গোছো, খের জলে মায়ে গিয়াসে ধরে কান্দে রে, কি হবে কান্দিলে। সকাল বেলা গিয়াস মোল্লা শ্বশুর বাড়ি যাহেছ লিয়ারে, ওরে আমার বাড়ি চুরি হইছে বলে গো
জামাই শ্বশুর তর্ক করে হে, ঘরের ভিতর আটকায় গিয়াস রে। ওরে চোরি না কহ ও গো আপা, ছেড়ে দেন প্রাণের স্বামীরে, ফালু চটকা না দেয় তাহারে কি করি এখনে। ঘরে গিয়া বলে স্বামী, পালাইয়া যান গো আপনি রে। ওরে এই দিকে দেহে মারবে গিয়াস রে, একটু অন্ধকার হইলে রে লোকজন বাড়িতে আইছে, চলে রে পেহলাম যে করে। চুরি না যে বেড়া কেটে হে, স্বামীরে দেয় বাহির করে রে। ওরে একটি চুরে হে, দেখে ওই যে গিয়াস পালিয়ে যাই চলে, হাইরে ফালু রে যে ডাক পারে দৌড়ায় তার পিছে। বাঁচার জন্য গিয়াস মোল্লাহ দৌড়ায় কত ব্যাকুল হইয়া রে। ওরে শ্বশুর চুরাহা সামনে খাড়ায়, হাতে একটা দাউনিয়া গিয়াস বলে মিনতি করিয়া, আপা মাহে মাইরে না। চুরি না যে বাবার পিঠে হে, দিল হাই গো খুব মাহারিয়া রে। ওরে সকল চুরে হে পালাইয়া যায় স্বামীর জানটা, যাই বেচে ফালু চূড়া মরলো, দাপড়িয়ে মায় আসে পুলিশ নিয়ে। বাবা কিসে কি ব্যাপার বাবা? কি হইছে বলকো? বলকো? আমি আমার শ্বশুর বাড়িতে যাই দেখি আমার আংটি আমার শ্বশুরের হাতে। আমাদের বাড়িতে আমার শ্বশুরে চুরি করছিল। আমাকে বাড়ি কি তোমার শ্বশুর চুরি করছে? কি কর? পরে আমারে ঘরে আটকাইছিল। আমারে বাঁচানোর জন্য তোমাদের বৌমা তার নিজের হাতে তার বাবাকে খুন করছে। বাবা তুই কোনো চিন্তা করিস না, দেখবি আগামী এক সপ্তাহের মধ্যে বৌমারে জামিন করানোর ব্যবস্থা করবো। বাবা আর তোরে যে আমার ঘরে ফিরে দিছে, এতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। চল বাবা ঘরে চল। গিয়াস ভাইয়ের ইচ্ছা জারিহি, পাগলা রফিক লেখছে বসিরে। ওরে শিল্পী শেখ সুরে সুরে শেষ করলাম এই কাহিনী, হায়রে দুঃখের এই না
হিস্টোরি টাহানি